12 বছরের জন্য রিয়াজত করার উদ্দেশ্যে ফকিরা গুহায় চলে গিয়েছিলেন। তখন হযরত কিবলা আলম বাবা ভান্ডারীকে আনার জন্য মাওলানা হাদি সাহেব কিবলাকে পাঠিয়েছেন যে আপনি গিয়ে বাবাদানকে নিয়ে আসেন। তখন উনি গিয়ে দেখলেন একটা ছোট ছিদ্র করে, গহীন অরণ্যের মধ্যে একটা ছোট ছিদ্র করে উনি ওখানে 12 বছর রিয়াজতরত অবস্থায় ওখানে আছেন। তো উনি তখন ওনার পায়ের মধ্যে বসে এই কালামটুকু লিখেছেন, ওনাকে আনার জন্য লিখেছেন, প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায়, বসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায়, বসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। আমার গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। আমার গৌসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। বসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায়, গৌসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। আমার গৌসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। গৌসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। গৌসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। যখন লিখলেন পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায়, গৌসে দলে তোমায় নিতে পাঠায়াছেন রায়, উনি পা মোবারক দিয়ে একটা ধাক্কা দিয়ে বলছে আমি যাব না, তুমি চলে যাও। তখন তিনি পায়ের ধাক্কা খেয়ে লিখেছেন, পায়ে না ঠেলিও মোরে ও মৌলা, প্রিয়া এবার চলো ঘরে। ও দয়ালি রে, পায়ে না ঠেলিও মোরে, প্রিয়া এবার চলো ঘরে। আরে সিংহাসন ছেড়ে কেন আসিলে নেতা, আরে সিংহাসন ছেড়ে কেন আসিলেন এথায়? আরে সিংহাসন ছেড়ে কেন আসিলে নেতা, বসে দলে তোমায় নিতে পাঠায়াছেন রায়। পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায়, বসে দলে তোমায় নিতে পাঠায়াছেন রায়। বাবাজান এরপরে বলছে আমি যাব না, তুমি চলে যাও। তখন তিনি লিখলেন, আমার আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে। ও মোলা রে, আখির পুত